কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের এসইসি সাবজেক্টে বাংলা রয়েছে, তো এই এসইসি বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এই এসইসি বাংলার ক্ষেত্রে প্রশ্নগুলো একটু বেশি হয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে প্রথম 20 থেকে 25টা প্রশ্ন একটু ভালো করে পড়ে নেওয়ার। ওকে, দেখবে সমস্ত প্রশ্নই তোমাদের পড়া আছে, তবে প্রথম 20 থেকে 25টা প্রশ্ন ভালো করে পড়বে, আর তার পরের প্রশ্নগুলি যদি তোমাদের পড়া থাকে একবার করে দেখে নেবে। ঠিক আছে, সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এখানে প্রশ্নের পরিমাণটা বেশি হয়ে গেছে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো চেষ্টা করবে সমস্ত প্রশ্নই পড়ার, আর যদি না পারো পড়তে প্রথম 25টা মতো প্রশ্ন পড়ে যাও, এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো স্ক্রিনের উপর প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদন লেখার নিয়মগুলি লেখ। পরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে রচনা কৌশলের কোন কোন বিষয়গুলিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় বলে তুমি মনে করো, তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর সম্পর্কে মানুষকে সচেতন করতে সংবাদপত্রের একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে তোমার এলাকায় আর্সেনিক দূষণ বিষয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে অনলাইন পঠন পাঠন পড়ুয়াদের মনোবল ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। উক্ত বিষয়কে কেন্দ্র করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি সচেতনতামূলক প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে অগ্নি মূল্যের বাজার, সাধারণ মানুষের জীবন বিপন্ন, এই বিষয়ের ওপর সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন প্রস্তুত করো। পরের প্রশ্ন রয়েছে বিজ্ঞাপন কাকে বলে? শহরে ফ্ল্যাট বিক্রয় হবে, এই বিষয়ে একটি বিজ্ঞাপন খসড়া লেখো। পরের প্রশ্ন রয়েছে ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে কি কি বিষয় জানা যায়, একটি ব্যবসায়িক বিজ্ঞাপনের দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন রয়েছে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে মানুষে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব, তোমার অভিমত জ্ঞাপন করো। পরের প্রশ্ন রয়েছে বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব বুঝিয়ে দাও। তারপরে প্রশ্ন রয়েছে বিজ্ঞাপন রচনার সময় কোন কোন বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে তুমি মনে করো, সংক্ষেপে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন রয়েছে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন রচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপন এবং টেলিভিশনের বিজ্ঞাপনের পার্থক্যগুলো আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচিকে সমর্থন করে তোলার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সার্থক বিজ্ঞাপন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে বিশ্ব উষ্ণায়ন জনিত সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে সাম্প্রতিককালে শ্লীলতাহানি ঘটনা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। পরের প্রশ্ন রয়েছে একটি রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে একটি রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে আর্সেনিক মুক্ত ও নিরাপদ জল পান করার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে গঙ্গার ভাঙন প্রতিরোধ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন রয়েছে সংবাদ পাঠের সময় সংবাদ পাঠক বা পাঠিকার বা সঞ্চালকের ভাষাগত বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে সংবাদ বলতে কী বোঝো? সংবাদের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা
সংবাদ কাকে বলে, সংবাদ পাঠের নিয়মগুলি লেখো। তো এইভাবে তোমরা বাকি প্রশ্নগুলি দেখে নাও, কারণ বাকি প্রশ্নগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি যদি পরের প্রশ্নগুলি আলোচনা করতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্নগুলি দেখতে পারবে। এগুলি তোমরা পারলে একটি করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় প্রশ্নগুলি লিখে নাও, তা না হলে বইতে প্রশ্নগুলি দাগিয়ে এই প্রশ্নগুলি তোমরা পড়ে নাও। এখান থেকে তোমরা 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এবং আমি যে প্রশ্নগুলি দিলাম এবং আমি যে প্রশ্নগুলি এখানে দিয়েছি, দেখবে এর মধ্যে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। আর যে প্রশ্নগুলি পড়া হয়নি তোমরা পরীক্ষার আগে অবশ্যই সেই প্রশ্নগুলি একবার করে ভালো করে পড়ে নেবে। তুমি যেই স্যার বা ম্যাডামের কাছে পড়ো, তারা যে প্রশ্নগুলি লিখিয়েছে সেগুলির পাশাপাশি আমি তোমাদের যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলিও তোমরা ভালো করে পড়ে যাবে। কারণ বিগত সেমিস্টারগুলোতে বাংলাতে যে আমি সাজেশন দিয়েছি সেখান থেকে হুবহু প্রশ্ন কমন এসছে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে পরীক্ষার আগে আমি যে সাজেশনের প্রশ্নগুলি দিলাম এগুলি প্রত্যেকটাই পড়ে যাওয়ার। ওকে, তো এই ছিল তোমাদের এসইসি বাংলা সম্পূর্ণ সাজেশনের ভিডিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।